আজকে আমি ডাটা কচু রান্না করব গরুর মাংস ঝুরা দিয়ে। তার জন্য আমি এই যে আমাদের ক্ষেত থেকে কিন্তু একদম কচুগুলো কেটে নিয়ে আসছি টাটকা টাটকা। আর এগুলো কিছুটা বেগুন ছিল আমাদের গাছে, কিন্তু বেগুনও উঠাইছি রান্না করার জন্য। তো এই যে কচুগুলো কিন্তু আঁশগুলো আমি ছিলে নিয়েছি আর একদম ধুয়ে কিন্তু কচুগুলো রেডি করেছি। এখন আমি কচুগুলো সিদ্ধ করতে দেব। তার জন্য কিন্তু আমি এখন প্রেশার কুকারে কচুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর আমি কিন্তু রান্নাটা একদম অল্প সময়ে রান্নাটা করে নেব, এই জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে একটা সিটি উঠলেই। তো দিয়ে দিলাম প্রেশার কুকার, ইন্ডাকশানে উঠে আর সিটি উঠে গিয়েছে আর কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে কিন্তু প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে ঝাঁপা খুললাম, খোলার পরে দেখি একদম কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি যে ঝুরা মাংসটা দিয়ে কচুটা রান্না করব, সেই মাংসগুলো এখন আমি রান্না করব বলে আগে ঢেলে দিলাম কড়াইতে। দেওয়ার পরে কিন্তু আমি মাংসতে যা যা উপকরণ লাগে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আর এখন দিয়ে দিলাম গোটা মশলা, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রান্নার তেলও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পর্যন্ত। আর সিদ্ধ যতটুকু হতে লাগবে ততটুকু পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ইন্ডাকশানে কড়াইটা উঠে এখন ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই যে দেখেন কিছুক্ষণ পরে ঝাঁপাটা উঠে নিলাম, দেখি সিদ্ধ হয়ে গিয়েছে একদম। তারপরে কিন্তু মাংসটা বেশ ভুনা করে কষাই নিচ্ছি, আর কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি কচুটা রান্নার কাজে যাব। তার জন্য আমি কচু রান্নার জন্য পেঁয়াজ ঝুরির তেলানি দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটা কিন্তু একটু ভাজার পরে তেজপাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরার পাঁচফোড়ন। দেওয়ার পরে কিন্তু আবারও নাড়া দেওয়ার পরে যে সিদ্ধ করে কচুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢালে দেওয়ার পরে কিন্তু এই যে নাড়া শুরু করে দিলাম আবারও কষানো। আর কষানোর পরে কিন্তু দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি এই যে তেঁতুলের টক। আর টক তো অবশ্যই দেওয়া লাগবে, না হলে একদম গলা ধরবে। তো তারপরে তেঁতুলের টক কিন্তু আমি দিয়ে দিলাম কচুতে। আর দেওয়ার পরে কিন্তু আমি কষানো শুরু করে দিলাম। আর কষানোর পরে কিন্তু আমার এই যে কচুটা কষানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে ভুনা করে মাংসগুলো রেখেছি রান্না করে, সেগুলো কিন্তু ঢেলে দিলাম কচুর মধ্যে। দেওয়ার পরে কিন্তু আবারও কচুটা কিন্তু মাংসের সঙ্গে কষানো শুরু করে দিলাম। আর এভাবে করে আমি কচু দিয়ে মাংসটা কিন্তু কষায় একদম রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর দেখেন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর বাটিতে করে ঢেলে নিচ্ছি। তো বাটিতে কিন্তু আমি ঢেলে নিলাম আর রান্নাটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। তো দেখেন আজকে আমার গরুর মাংস ঝোড়া দিয়ে কিন্তু ডাঁটা কচু রান্না একদম কতটাই লোভনীয় হয়েছে, খেতে না অনেকটাই মজা। আপনারাও একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে।